মুভ অন করব না লেট গো করব। একটা রিলেশনশিপে যখন আমরা খুব কষ্ট পাই, যখন সামনের মানুষটা আমাদের অবহেলা করে, ডিসরেসপেক্ট করে আমাদের ছেড়ে দিয়ে চলে যায়, তখন যেটা প্রথমেই আমরা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা মুভ অন করার চেষ্টা করি। কেন কি আর সহ্য করা যায় না। কতটা লড়বে তুমি একা একা? তখন আমরা জান প্রাণ লাগিয়ে চেষ্টা করি এই মানুষটার থেকে মুভ অন করার। কিন্তু বিশ্বাস করো, মুভ অন ইজ নেভার আ গুড অপশন। মুভ অন করা এত সহজ নয়। তাই আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে লেট গো করা। এই লেট গো ব্যাপারটা কি? সত্যি কি এটা করা যায়? আর সত্যি কি এই মানুষটার থেকে তুমি মুক্তি পেতে পারো? একদম পেতে পারো। তার জন্য তোমায় কিছু জিনিস বুঝতে হবে। আজকে এই বিষয় নিয়েই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। মুভ অন করা উচিত না লেট গো করা উচিত? ভিডিওটাকে এন্ড অবধি দেখো। কেন আমি বিশ্বাস করি যে এই টপিকটা সত্যি খুব ইম্পর্ট্যান্ট। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে কোথাও না কোথাও তুমি মন থেকে শান্তি পাবে। এই মানুষটার থেকে তুমি মন থেকে মুক্তি পাবে, যেটা খুব ইম্পর্ট্যান্ট। আরও একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি শুরু করবার আগে একটা কথা বলবো। যারা যারা এই ভিডিওটাকে ক্লিক করেছো তাদের আমি বলবো যে একটু রিল্যাক্স হয়ে যাও, একটু শান্ত মনে ঠান্ডা মাথায় একটা ডিপ ব্রেথ নাও, নিয়ে একটু রিল্যাক্স হয়ে বসো। অনেক দৌড়েছো, অনেক ছোটাছুটি করেছো, অনেক চেষ্টা করেছো এই মানুষটাকে ধরে রাখার, আর তারপরে যখন পারোনি ধরে রাখতে তখন চেষ্টা করেছো মুভ অন করার, এই কষ্ট থেকে বেরিয়ে আসা। কেন কি লাইফে কোনো কাজেই তো ফোকাস করতে পারছো না, তাই না? আমাকে কমেন্ট করে জানিও আমি ঠিক বলছি কিনা। লাইফে কোনো জিনিসেই ফোকাস করতে পারছো না, খুব কষ্ট হচ্ছে। আর যেই মানুষটার জন্য তুমি কষ্ট পাচ্ছ সেই মানুষটার কিচ্ছু যায় আসে না যে তুমি এতটাই কষ্ট হয়ে আছো। আমি বুঝি, জানি খুব কষ্ট হয়, আর কাউকে বলে বোঝানোও যায় না। কিন্তু আজকে আমি তোমাদের একটা উপায় বলবো, দ্যাট ইজ লেট গো করা। মুভ অন আর লেট গোতে কি তফাৎ? আগে মুভ অন নিয়ে কথা বলবো, ঠিক আছে? দেখো, মুভ অন হচ্ছে কি বলতো, একটা মানুষ যার সাথে আমি এতদিন ছিলাম, যে আমাকে অনেক খুশিও দিয়েছে, এক সময় ভালোবাসাও দিয়েছে, সেই মানুষটা যখন আজ কষ্ট দিচ্ছে, আর আমি যখন এটা বুঝে গেছি যে এই মানুষটাকে আমি হয়তো আর ফিরে পাবো না, এই গল্প হয়তো শেষ হয়ে গেছে, তখন আমরা চেষ্টা করি মুভ অন করার, মানে এটার থেকে বেরিয়ে আসার। কিন্তু বেরিয়ে আসা কি করে হবে? তোমার মনের ভেতরে সেই দিনগুলো আছে, সেই সময়গুলো যেটা তুমি ওর সাথে কাটিয়েছো, সেই স্মৃতিগুলো তোমাকে কন্টিনিউয়াসলি হন্ট করছে। তোমার ফোনে তার মেসেজেসগুলো আছে, সেই দিনগুলোর মেসেজ আছে যেগুলো তুমি দেখে দেখে এখনো কষ্ট পাও, যে কি ভালো সময় ছিল, এই সময়টা আর ফিরে আসছে না কেন, এই প্রশ্ন তোমার মাথায় আসে। তো তুমি চেষ্টা করলেও মুভ অন করতে পারো না। মুভ অন মানে হচ্ছে জোর করে একটা জিনিসকে ধামাচাপা দিয়ে বেরিয়ে আসার, কিন্তু তুমি তোমার মনকে আটকাতে পারবে না। মনকে আটকানো খুব কঠিন। একটা মানুষকে চট করে ভুলে যাওয়া, এটা পসিবল না। আমরা কাউকেই না ভুলে যাই না, আস্তে আস্তে সেই মানুষটার ফিলিংসগুলো যেটা আমাদের ভেতরে আছে সেটা আস্তে আস্তে ফেড হয়ে যায়, আবছা হয়ে যায়। আর এটা প্রকৃতির নিয়ম, এটা এইভাবেই হয়, সময় লাগে কিন্তু আবছা হয়ে যায়। কিন্তু আমরা ভুলে যাই না, আমরা কখনোই ভুলে যাই না।
তো মুভ অন করাটা কখনোই ইজ নট আ রাইট অপশন। এটা কখনোই আমি বলবো না যে এটা একটা রাইট উপায় যেটা করলে পরে কি তুমি শান্তি পেয়ে যাবে। যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমাকে মুক্তি পেতে হবে। মুক্তি পেতে হবে এই মানুষটা তোমার চোখের সামনে আসলেও তোমার কোনো এফেক্ট হবে না। তোমাকে এমন একটা রাস্তা চুজ করতে হবে যেখানে নাকি এই মানুষটার নাম শুনলেও তোমার বুক আর সেই আগের মতন ধরপড় করবে না, সেই পুরনো কথাগুলো মনে করে তোমার চোখে জল আসবে না। তুমি এটার থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবে। এই উপায়টা কি, আর এটা কি করলে হয়? মুভ অন করলে কি হয়? না, এটার জন্য তোমাকে লেট গো করতে হবে। এই লেট গো বিষয়টা কি, এটাই আজকে একটু ডিটেলে তোমাদের বোঝানোর চেষ্টা করব। বিশ্বাস করো, তুমি যদি একটা মানুষকে লেট গো করতে পারো তাহলে তোমার সম্মানটাও বেঁচে যাবে, তোমার সেলফ রেসপেক্টটা বাঁচবে, আর পরেই গিয়ে তোমার আফসোস হবে না যে আমি এই মানুষটার জন্য নিজেকে এতটা ছোট করেছি। তো দেখো, বিষয়টা হচ্ছে একটা মানুষ যাকে তুমি অনেক বেসেছো, ওর জন্য অনেক কিছু করেছো, আর অনেক চেষ্টা করেছো এই রিলেশনশিপটাকে ধরে রাখা। কিন্তু প্রথমেই একটা কথা নিজেকে সবসময় বোঝানোর চেষ্টা করবে যে ভালোবাসা কখনোই জোর করে পাওয়া যায় না। একটা মানুষ তোমাকে যে আগে খুব ভালোবাসতো, বা হয়তো তার মনে হতো যে সে তোমাকে ভালোবাসে, এখন সে এটা রিয়েলাইজ করেছে যে সে তোমাকে ভালোবাসে না, আর নানান রকমের অজুহাত দিয়ে এইটা আছে সেটা আছে অনেক কথাবার্তা বলে শেষমেশ সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আগে নিজেকে জিজ্ঞেস করো যে আমার তরফ থেকে কি কোনো কমতি ছিল? না, আমি তাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছি, যতটা আমার ক্ষমতার মধ্যে ছিল আমি সেটা করেছি। কেউ পারফেক্ট হয় না, সবার মধ্যে কিছু না কিছু প্রবলেমস আছে। তো আমি নিজের তরফ থেকে যা যা পেরেছি, যতটা আমার ক্ষমতা ছিল আমি করেছি, সেই মানুষটাকে ভালোবাসা দিয়েছি। এবার সেই মানুষটার যে কোনো কারণেই হোক, সেটা তার ব্যাপার, সেটা তার গল্প, আর উপরে যিনি বসে আছেন উনি সব দেখছেন, তার কাছে সব হিসেব হচ্ছে। সেই মানুষটা তোমার ভালোবাসার কদরটা বোঝেনি, সে তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে। এখানে তোমার কি করণীয়? তোমার কিছুই করণীয় নেই। তুমি যদি তার উপরে রাগ করো তাতেও তোমার কোনো লাভ হবে না, উল্টা তোমার লোকসান হবে। কেন? রাগ করা মানে হচ্ছে একটা নেগেটিভ জিনিসকে ভাবনা চিন্তা করা, যে আমি ওকে কি করে শোনাবো কথা, ওকে আমি কি বলবো, ওকে আমি কি লেকচারটা দেবো। কেন? তোমার ভেতরে তো রাগ উঠছে, তাই না? যখনই রাগ উঠছে এটা তোমাকেও কিন্তু ক্ষতি করছে। ওকে কখন ক্ষতি করবে না করবে সেটা তো পরের কথা। অনেক সময় কি হয়, একটা মানুষ যখন আমাদের ছেড়ে দিয়ে চলে যায় আমরা তাকে অনেক কথা বলতে চাই, কিন্তু সেই বলার স্কোপটাও আমরা পাই না, আর তখন আমাদের ভেতরে অনেক রাগ ওঠে। সেই রাগটা আমাদের ক্ষতি করে, সেই মানুষটাকে না। তো রাগ করে নিজেকে ক্ষতি করো না। এখানেই আসে লেট গো ব্যাপারটা, যে এই মানুষটাকে এবার যেতে দাও। কিচ্ছু করতে হবে না, কোনো ঝগড়া, কোনো গালাগালি, কোনো বড় বড় মেসেজ, বড় বড় লেকচার, ব্লেম গেম, যে ওকে ব্লেম করলাম, এটা ওইটা কিচ্ছু করতে হবে না। মনে রেখো সব কিছুরই হিসেব উপরে হচ্ছে, তোমারও তারও। খালি ওই উপরে যিনি বসে আছেন না, ওনাকে একটা কথা বলো যে আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে সেই রিয়েলাইজেশনটা করিয়ে দিও, আমি যাতে সেটা রিয়েলাইজ করে সেটাকে ঠিক করতে পারি। কেন? অনেক মানুষই না নিজের ভুলটাও রিয়েলাইজ করে না। নিজের উপরে ফোকাস করো, নিজের ফলটা দেখো, বা নিজের মধ্যে আরো কি কি করা দরকার সেটা করো। সেই মানুষটাকে এবার যেতে দাও, সম্মানের সাথে তাকে যেতে দাও, আর তুমিও সম্মানের সাথে চলে আসো। অনেক সময় কি হয় না, একটা মানুষ যখন ছেড়ে চলে যায়, আমরা রাগের চোটে বা ইগোতে আমরা এতটা নিচে পড়ে যাই না, তাকে 100টা মেসেজ করে তার ইগোটাকে আমরা লিফট করি আর নিজেকে ডাউন করি, আর পরে গিয়ে
যখন আস্তে আস্তে আমাদের ফিলিংসটা ফেড হয়ে যায়, একসময় তোমার ফিলিংটা গিয়ে ফেড হবেই, একসময় গিয়ে তুমি ভাববেই যে আরে বেকার আমি এই মানুষটার পিছনে এত সময় নষ্ট করেছি। ওই সময়টা না তোমার আফসোস হবে যে এই মানুষটার জন্য আমি নিজেকে অনেক ছোটও করেছি। সেটা করো না, সেই মানুষটাকে সম্মানের সাথে যেতে দাও। এক সময় তো তোমরা ভালো সময় কাটিয়েছো, এক সময় তো ওই মানুষটা এসে তোমার পাশে দাঁড়িয়েছিল, সে নাটক করেছিল, যাই করেছিল, ভালো সময় কাটিয়েছো তো ওই মানুষটার সাথে। এবার সে যেতে চাইছে, তাকে যেতে দাও, মন থেকে তাকে যেতে দাও যে ঠিক আছে বাবা তুই যা। আমরা মুভ অন কেন করতে পারি না জানো তো? বিকজ আমাদের ভিতরে রাগটা থাকে। মুভ অন মানে কি হচ্ছে? সেই মানুষটাকে ভেতর থেকে পরিষ্কার করা। তার প্রতি যদি তুমি রাগও রেখে দাও, তাহলেও সেই মানুষটা ওই রাগের রূপে তোমার ভেতরে থেকে যাবে। রাগ পেলে রেখো না। এই জন্য বলা হয় যে কারোর প্রতি রাগ পেলে রেখো না, জীবন একটাই। কারুর জন্যে খারাপ ভেবো না, কারুর জন্য মনের ভেতরে রাগ পুষে রেখো না। এই ভেতরে যতক্ষণ তুমি সেই মানুষটার জন্য রাগ রাখবে না, তুমি ফ্রি হতে পারবে না, তুমি মুক্তি পাবে না এই মানুষটা থেকে। এই মানুষটা তোমার ভেতরে থেকে যাবে। মানুষটার থেকে মুক্তি পেতে গেলে আগে তাকে নিজের ভেতর থেকে পরিষ্কার করতে হবে, আর সেটার জন্যই লেট গো করা খুব দরকার। সেই মানুষটাকে সম্মানের সাথে যেতে দেয়া দরকার। আমি তার সাথে ঝগড়া করে বা তাকে 10টা বড় বড় লেকচার দিয়ে ব্লেম গেম খেলবো না, আমি তাকে যেতে দেব। হ্যাঁ, এই যেতে দেওয়ার কথাটা যখন বলি যে এবার ওকে যেতে দাও, এই মানুষটার গল্প আমার জীবনে হয়তো এখন শেষ হয়ে গেছে, এটা যখন আমরা ভাবি যে মানুষটাকে ভালোবেসেছি, সেই মানুষটার জন্য যখন এই কথাটা ভাবি যে এই মানুষটাকে এবার যেতে দিতে হবে, আর কোনো অপশন নেই, এই মানুষটা চাইছে না থাকতে, তখন কষ্ট তো হয়। যেতে দেওয়াটা তো সহজ নয়, কিন্তু বিশ্বাস করো, জোর করে একটা মানুষকে ধরে রাখাচ্ছে, তাকে যেতে দেওয়াটা বেশি ভালো। সেটা তোমাকে মনের ভেতর থেকে শান্তি দেয়, মুক্তি দেয়। কোনো রাগ পেলে রাখতে হবে না, তার কোনো মেসেজও দেখতে হবে না। মনের ভেতরে রাখো যে একটা ভালো সময় আমি কাটিয়েছি। এই পৃথিবীতে অনেক মানুষ এরকম আছে যারা একা, যারা আজ পর্যন্ত কখনোই রিলেশনশিপে যায়নি, তারা একাই নিজের জীবন কাটাচ্ছে। তার থেকে তুমি অ্যাটলিস্ট তোমার কর্মের জন্য তুমি একটা মানুষকে পেয়েছিলে, যে মানুষটা তোমার জীবনে এসে তোমাকে অনেকটা ভালোবাসা দিয়েছে, বা অ্যাটলিস্ট তুমি ওর সাথে খুব ভালো সময় কাটিয়েছো। কোনো জিনিসই তো পার্মানেন্ট নয়, না ভালো সময় না খারাপ সময়, দুটোই পার্মানেন্ট নয়। ভালো সময় ছিল, সেটা চলে গেছে, আর এই খারাপ সময়ের সাথে তোমাকে লড়তে হবে, আবার জীবনে ভালো সময় আসবে। এটাই রিয়ালিটি, এটা কোনো বলার কথা নয়, এটা রিয়ালিটি। তো তার জন্য তোমাকে এই মানুষটাকে লেট গো করতে হবে, তাকে যেতে দিতে হবে, নিজেকে ফ্রি করতে হবে। জাস্ট নিজেকে ফ্রি করো, রোজ নিজেকে বলো যে আই এম ভেরি পাওয়ারফুল, আই এম কনফিডেন্ট, আই এম আ লাভিং পারসন, আমি ভালোবাসা পাই, আমি ভালোবাসা দিই। এই কথাগুলো রোজ নিজেকে বলো, নিজেকে ফ্রি করো এই কষ্টের থেকে। এই যে তোমাকে জাঁকড়ে রেখেছে, আঁকড়ে রেখে দিয়েছে এই জিনিসগুলো, এই কষ্টগুলো যে তোমাকে ধরে রেখেছে, সেটার থেকে নিজেকে মুক্ত করো। আর তার জন্য তোমার এই মানুষটার জন্য যে রাগটা আছে ভেতরে, সেটাকে যেতে দিতে হবে, ফ্রি করতে হবে, যে সেটা তার কর্ম, সে যা করছে তাকে সেটা করতে দাও, তুমি তোমারটা দেখো। মনে রেখো, আমাদের সবার উপরে একজন বসে আছেন যিনি সব দেখছেন। প্রবলেমটা এটাই জানো তো, মানে যখন আমাদের কারোর সাথে ঝগড়া হয়, ব্রেকআপ হয়, আমরা তখন ব্লেম গেম খেলি, যে তুমি এটা করেছিলে, আমি তখন এই করেছিলাম, এইটা হচ্ছে সেটা হচ্ছে। ভেতরে কষ্ট হয়, তো সেই কষ্টটা রাগ উৎপন্ন করে, আর সেই রাগের চোটেই আমরা 10টা কথা বলি। কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে উনি তো আছেন, তোমাকে কিচ্ছু করতে হবে না। প্রত্যেকটা মানুষ নিজের কর্মের মতন যেটা পাওয়ার কথা, কর্মের অনুযায়ী যেটা পাওয়ার কথা, সে পাবে। উনি এমন না, মানে তুমি ভুল করলে তোমাকে ঠিক মেরে তোমাকে ঠিক শিখিয়ে দেবে। তাই তার উপরে বিশ্বাস রাখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো, লেট গো করো। মানছি খুব কষ্টকর,
একটা মানুষ যার সাথে তুমি অনেক স্বপ্ন দেখেছিলে তাকে যেতে দেয়াটা খুব পেইনফুল, কিন্তু কি করবে? অনেক সময় কিছু গল্প শেষ করে দেওয়াটাই ভালো। জীবনটা না মানে এরকমই, জীবনে এই আপস অ্যান্ড ডাউনস আসবেই। অনেকবার মন ভাঙবে, খারাপ লাগবে, কাছের মানুষ ছেড়ে দিয়ে যাবে, তার সাথে সাথে ভালো জিনিসও হয়, ভালো মানুষরা জীবনে আসে, খুশি আসে। লাইফ এইভাবেই চলে। লাইফ ইজ নেভার ইজি। কিন্তু এই খারাপের মধ্যে থেকেই ভালোটা খুঁজে নিতে হবে। প্রত্যেক নেগেটিভ জিনিসে কিছু পজিটিভ জিনিস লুকিয়ে থাকে। কোনো লেকচার দিচ্ছি না, এক সময় গিয়ে তুমি বুঝতে পারবে। এটাই ফ্যাক্ট, এটাই রিয়ালিটি। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিও, নিজের মতামত অবশ্যই কমেন্ট করে আমার সাথে শেয়ার করো। ভালো থেকো।